আজকে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আজকে অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা দেখছেন কিভাবে একজন সাধারণ মানুষের মতো রাস্তাঘাটে চলাফেরা করে, গাড়িতে ফ্ল্যাগ নাই, প্রোটোকল নাই, গাড়ি থামাচ্ছে, ট্রাফিক সিগন্যাল থামাচ্ছে, সেখানে তিনি দাঁড়িয়ে যান। এই যে নিয়ম কানুন আইন মানা, এটা আমাদেরকে শিখতে হবে। কেউ কারো উপর অন্যায় আচরণ করা যাবে না, কেউ কারো উপর জুলুম করা যাবে না। আমরা কেরানীগঞ্জে বলেছি, আজকে আমাদের হুজুররা আছেন এখানে, সবাই বিভিন্ন মসজিদের মাদ্রাসা ওলামা দলের নেতারা আছেন। আপনারা জানেন তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত, খ্রিস্টানদের জন্য সবার জন্য আজকে তিনি সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজ করছেন। অতএব আজকে আমরা ঘোষণা করেছি এই কারণের মধ্যে কোনো চাঁদাবাজ থাকবে না, মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, ভূমিদখল থাকবে না, কেউ কারো উপর জুলুম অত্যাচার নির্যাতন করতে পারবে না, কেউ কারো উপর অবিচার করতে পারবে না, কেউ কারো টাকা পয়সা জোর করে মেরে দিতে পারবে না। যেগুলি আমাদের কাছে আসছে সেগুলি আমরা আপনার ব্যবস্থা গ্রহণ করছি। এবং অনেকে 5 লাখ, 2 লাখ, 1 লাখ ঘুষ নিয়ে তো বিচারে গিয়ে সেটা বন্ধ হয়ে গেছে, এবং ঘুষটা যে নিয়েছিল সেটা এখন তারা পাচ্ছে। আজকে এক মহিলা আমার কাছে গেছেন, আমার 5 লাখ টাকা নিয়ে গেছিল, ঘুষ নিয়ে কথা বলে যে 5 লাখ টাকা নিয়ে আমাকে জমিটা উদ্ধার করে দেবে। আজকে আপনার চাপে এই 5 লাখ টাকা চেক দিয়ে দিয়েছে। আজকে সকালে ঘটনা এটা, এবং সেটাকে আপনার নামই বলে দিয়ে দিই, সেটা হলো পড়াতে ইউনিয়নের সাবেক মেম্বার 1991 সালে রতন চেয়ারম্যানকে যখন এলাকা থেকে আওয়ামী সন্ত্রাসীরা বের করে দিয়েছিল, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব ছিল মেম্বার চেয়ারম্যান, তার মেয়ে, তার ছেলে, তাদের কাছ থেকে জোর করে নিয়েছিল 5 লাখ টাকা। সেই টাকার চেক গতকাল দিতে বাধ্য হয়েছে। অতএব এভাবে ঘুষ দুর্নীতি চলবে না, এগুলির ব্যাপারে খেয়াল রাখতে হবে। নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার চলবে না, এগুলির ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ মনে রাখবেন কোনো কিছু পার্মানেন্ট না, কোনো কিছু পার্মানেন্ট না। আপনারা আমাকে 5 বার এমপি বানিয়েছেন, ভোট তো কমে নেই আমার রহমতে। প্রথমবার 32,000 কম বেশি দিয়েছেন, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 বেশি দিয়েছেন, চতুর্থবার 82,000 বেশি দিয়েছেন, এবার 84,000 বেশি দিয়েছেন। আপনারাই দিয়েছেন, আপনারাই করেছেন। অতএব ওলামায়ে কেরামগণ যারা উপস্থিত আছেন, আপনারা জানেন নির্বাচনের আগেও আমি আপনাদের সাথে বলেছিলাম, আপনারা আমাকে বলেছিলেন আপনাকে আমরা এমপি বানাবো, আমরা আপনাকে ভোট দেবো, আপনারা দিয়েছেন, দেওয়ার পরেই কিন্তু আজকে আমি এমপি হয়েছি। অতএব আপনি আপনাদের সেবা করবো। আমাদের উপজেলা নির্বাহী অফিসার সেবার মনোভাব নিয়ে বিভিন্ন গ্রামে যাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, বিভিন্ন কর্মসূচি যাচ্ছেন, ইউনিয়ন পরিষদ ভিজিট করছেন। আমাদের ওসি সাহেব আজকে মাদক নিয়ন্ত্রণের জন্য, সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য, চুরুম, অত্যাচার, চাঁদাবাজ ধরার জন্য, মানুষ যারা খায়, যারা সেবন করে তাদের ধরার জন্য দিন রাত ওসি সাহেব কাজ করছেন। অতএব আমরা সহযোগিতা করবেন প্রশাসনকে।